নতুন ম্যাচ পাচ্ছে যে একটা গোলকিপার দেওয়া হয়েছে কর্তোয়া, তো সেটাকে আপনি নিবেন কি নিবেন না, সেটার জন্য কি আপনার কয়েন খরচ করা উচিত হবে নাকি না, তো সেটাই আজকে ডিটেল একটা ভিডিও বানাবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কর্তোয়া ই ফুটবল ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার। তার হাইট সম্পর্কে তো কোনো কথা বলারই দরকার নাই, সবাই জানে তার হাইট কেমন, তার জাম্পিংও বেটার। তো ওভারঅল তো ওভারঅল হিসেবে কর্তোয়া বেটার, কিন্তু আমরা দেখবো এই কর্তোয়া মানে কার্টির স্ট্যাটস কেমন হবে। তো প্রথমে যদি আমরা কর্তোয়ার মানে স্ট্যাটসে যাই, তো আমরা যাই দেখতে পারবো কর্তোয়া মূলত ডিফেন্সিভ গোলকিপার। তো এখন ডিফেন্সিভ গোলকিপার জিনিসটা কি, তো সেটাকে আপনার আগে বুঝতে হবে। তো ডিফেন্সিভ গোলকিপারের কাজ হইলো যে আপনার ম্যাচের মধ্যে যে কার্ল শট, তারপর আপনার নাকেল শট, প্লাস আপনার মানে স্টানিং শট, মানে লং রেঞ্জের যেগুলো শট আছে সেইগুলা ডিফেন্সিভ গোলকিপার খুব মানে ভালোভাবে আটকাইতে পারবে আপনার অন্যান্য যে কোনো গুলির থেকে। মানে ডিফেন্সিভ গোলকিপারটা এই সমস্ত মানে শ্যুটগুলা বেটার একটু আটকাবে। দেন আপনার পেনাল্টিতে মানে যে সাইডে এরা ড্রাইভ দিবে ওই সাইডের রেঞ্জটা একটু বেশি করে কভার নিয়ে তারা ড্রাইভ দিবে। তো ডিফেন্সিভ গোলকিপারের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে তারা জাস্ট তার যে মানে ডি বক্স আছে সেই ডি বক্সের বাইরে কখনো যাবে না, যদি না আপনি ম্যাচ আপ প্রেস করে তারা নিয়ে যান। কিন্তু আমার মতে এটা মানে ডিসঅ্যাডভান্টেজ না, এটা অ্যাডভান্টেজই। কারণ কিসের জন্য আপনি গোলকিপার যদি আপনার দুপুরে উঠে যায় যেমন অ্যাটাকিং গোলকিপারের মতো, তো সেটা একটু খারাপই আমার মতে মনে হয়। আপনার যখন দৌড়ার পরে আপনি ওরা ম্যাচ আপ প্রেস করে উপরে উঠে নেবেন, সো ব্যাপার না। তো এখন যদি আমরা কর্তোয়ার স্ট্যাটসের কথা বলি মানে ফুল ফিল্ড স্ট্যাট, তো তার স্ট্যাটসটা হবে এইরকম। জিকে অ্যাওয়ারনেস মনে করেন আপনার 90, জিকে রিফ্লেক্স আপনার 89, আপনার জিকে রিচ হলো 90, আপনার আবার জাম্পিং হলো 74। তো ওভারঅল খুব ভালো একটা পারফরমেন্স, মানে খুব ভালো একটা পারফরমেন্স পাবেন, খুব ভালো একটা স্ট্যাটস দেওয়া আছে। তো পরিশেষের কথা এটাই বলা যায় যে কর্তোয়া আপনি এটা নিতে পারেন। এখন এটারে আপনি কেন নেবেন, তো সেইখানে এটা নিলে আপনার লস হবে না। তো কেন লস হবে না সেই জিনিসটা আপনার এখন বলে দিতেছি। অবশ্য ম্যাচ পাস যারা আগে করছেন তারা অবশ্যই জানেন যে কিসের জন্য লস হবে না। তো এইখানে আমারে দেখা যাচ্ছে আমার ম্যাচ পাস করতে লাগবে 500 কয়েন, কারণ এটা আমি আগে ম্যাচ পাস করি না এই আইডিতে, আমি অন্য আইডিতে আগে ম্যাচ পাস করছিলাম। মূলত আমার আইডি দুইটা। তো এইখানে আপনি দেখবেন যে আপনার জাস্ট আপনার টোটাল টোটাল যে কয়েন খরচ করবেন তার অধিকাংশ কয়েন তারা ফেরত দিয়ে দিবে। তো আমি আপনাদের মানে কাউন্ট বা গইনা করে দেখাইতেছি, দাঁড়ান আপনারা দেখেন। তো এখান থেকে আপনার 330-50 এরকমের আশেপাশে কয়েন পাওয়া যাবেন। আমি নির্দিষ্ট গুনি নাই, কারণ কিসের জন্য গুনলাম না, কারণ আপনারা যারা মানে মূলত আগে একবার ম্যাচ পাস দিয়েছিলেন তাদের 1000 হবে। তো আপনার কয়েন গুনে দেখবেন হাইস্টে আপনার 100 থেকে 150 কয়েন কম হবে। তো 100 থেকে 150 কয়েন আপনার মানে প্লেয়ার অফ দ্য উইক বক্সে ড্র দিলে পাওয়া যায়। যেহেতু এটা কত ভালো একটা রেটিংয়ের স্ট্যাটসের একটা প্লেয়ার, আপনি এটা নিতে পারেন। সো ইটস দ্য বেস্ট চয়েস। যাদের কাছে ভালো কোনো গোলকিপার নাই তারা এটা নিতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করেন, পাশে থেকে বেল আইকন প্রেস করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।